প্যাসিফিক গ্রুপ পুরো জিরো হয়ে গেছে। তা এরকম অনাহুত অপ্রয়োজনীয় রাজনৈতিক যে মামলাগুলো, এটা আমার কাছে কোনো ইফেক্টিভ মনে হয় না। শেখ হাসিনার বিরুদ্ধে যদি মামলা করতে হয় এবং তার যে মামলার যে ধরন এবং প্রকৃতি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ যারা লয়ার আছেন তাদেরকে দিয়ে এরকম একটা প্যানেল করে মামলা কোন ধারাতে কিভাবে করলে তাকে আটকানো যাবে, তাহলে এই মামলা সুদূর প্রসারী একটা ফলাফল নিয়ে আসবে। কিন্তু আপনি কুড়িগ্রামে একটা মামলা করলেন, হত্যা মামলা করলেন শেখ রেহানার বিরুদ্ধে, এটা শুনতে খুব ভালো শোনায়, কোনোদিন তারা সেই কোর্টে যাবে না, আর ওই বিচারক কখনোই তাদেরকে দেখতে পাবে না। কিন্তু এটা একটা আওয়াজ হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে, এটা আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি হবে। যেমন ধরুন একটা আদালতের 25টা মামলা, সেখানে যদি এরকম অনাহুত 100টা মামলা হয়ে যায়, তাহলে ওইটা সিরিয়াল মেনটেন করতে করতে যারা সত্যিকারের বিচার প্রার্থী তাদের জন্য প্রবলেম হয়। ঢাকা কোর্টে সিএমএম কোর্টে গিয়ে দেখেন একটা মামলা সিরিয়াল আসতে কখনো কখনো 3 মাস 4 মাস, ফৌজদারি মামলা 1 বছর অপেক্ষা করতে হয়। তো এই 1 বছর করতে করতে বিচারকও একেবারে তার জীবন শেষ হয়ে যায়, মামলার বাদী বিবাদী সবার জীবন শেষ হয়ে যায়। আমি মনে করি এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে সত্যিকার অর্থে কার কার বিরুদ্ধে কিভাবে মামলা করবে এবং অথরিটিটা কি, এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ডিগ্রি থাকা উচিত। এর কারণ হলো এখন আগের যে সংস্কৃতি, ক্ষতিগ্রস্ত আপনি না হলেও আওয়ামী লীগ যে মন্দ কাজগুলো করে গেছে সেগুলো গায়েবী মামলা, তারপরে শেষে আপনি বঙ্গবন্ধুর সম্মানহানি করেছেন মামলা, তারপরে আপনি বঙ্গবন্ধুর পোস্টারে আপনি একটা কালি দিয়েছেন মামলা, আপনি এটা যাকে বলে শেখ হাসিনাকে নিয়ে একটা কার্টুন এঁকেছেন মামলা, আপনি শেখ হাসিনাকে নিয়ে একটা গান গেয়েছেন মামলা। তো এই যে জিনিসগুলো, তো এই সময়টিতে যেভাবে মামলার যে ধরন এবং প্রকৃতি, আমার কাছে মনে হচ্ছে যে ওই শেখ হাসিনার যে মন্দ কাজগুলো ওটার একটা লেটেস্ট ভার্সন এখানে শুরু হয়ে গেছে। এবং একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে যারা এই মন্দ কাজগুলো করে তাদের সম্পর্কে এখন দেখেন শেখ হাসিনা, দীপু মনি, এই নামগুলো বাংলাদেশে এখন বলতে গেলে গালির পর্যায়ে চলে গেছে, অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। আজকে দীপু মনির মতো একজন মেধাবী মহিলা বাংলাদেশে খুব হয়, আপনি হয়তো জানেন না বা জানেন যে সে একজন এমবিবিএস ডাক্তার, এমবিএ করা জন হপকিন্স থেকে, ওয়ান অফ দ্য টপ 10 ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, জন হপকিন্স থেকে এমবিএ করা, তারপরে আবার এলএলবি করা, এত যোগ্যতম একজন মহিলা আজ তিনি গণপিটনের শিকার হলেন আদালতে গিয়ে, অঝরে কাঁদলেন। বাংলার একটা সাধারণ মানুষ আপনি খুঁজে পাবেন না যে এই দীপুমণিকে আজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং একজন মহিলা হিসেবে তাকে সবাই এগুলো কাজ করেছে, কারো কোনো অনুভূতি পায়নি। তো এর কারণটা কি? এর কারণটা হলো